জামালপুরের মাদারগঞ্জে চাচা ও ভাতিজাকে হত্যার দায়ে ৭ জনকে মৃত্যুদণ্ড এবং ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টারের প্রতিবেদনে। একই সঙ্গে মৃত্যুদণ্ড প্রাপ্ত প্রত্যেকে ৫০,০০০ টাকা করে জরিমানা ও যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তদের প্রত্যেকে ২০,০০০ টাকা করে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জজ মোহাম্মদ নিজামুদ্দিন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সাফাত হোসেন, সোহেল, আলামিন, সাদ্দাম, অন্তর, উজ্জ্বল ও ফয়জুর। আর যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন চান মিয়া, জিয়ার, শাহ আলম, কাউসার, সুমন, রিফাত ও মোস্তফা। ২০১৬ সালের ১৬ই মে রাতে গান বাজনার কথা বলে সাফওয়াত ও সোহেল তার চাচা মহর আলী ও ভাতিজা স্বপন মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তাদেরকে জোরখালী ইউনিয়নের ভানু ফকিরের পাট খেতে নিয়ে নির্মমভাবে কুপিয়ে জবাই করে হত্যা করে। ঘটনার ৩ দিন পর ওই পাট ক্ষেত থেকে দুজনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত স্বপন মিয়ার বাবা জাহাঙ্গীর আলম ২২ জনকে আসামি করে মাদারগঞ্জ থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী দিদারুল ইসলাম বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ৭ আসামিকে মৃত্যুদণ্ড এবং ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। বাদীর পুত্র স্বপন এবং বাদীর ভাই মহর আলীকে ওনারা একটা ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে গিয়ে পরবর্তীতে হত্যা করেছে। ৪২ জন সাক্ষীর মধ্যে রাষ্ট্রপক্ষ আমরা ১৮ জন সাক্ষী উপস্থাপনা করি। এই মামলা প্রমাণিত করতে আমরা রাষ্ট্রপক্ষ সমর্থন হয়েছি বিধায় আদালত ৭ জন আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন এবং ৭ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন। এই রায়ে আমরা বাদী পক্ষ থেকে অত্যন্ত সন্তুষ্টি এবং রায় কার্যকরীর জন্য আমরা অবিলম্বে কার্যকরীর জন্য আমরা সবিনয়ে প্রার্থনা করি।